বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের এই যাত্রাবাড়ি থানা 61 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায়, এই 61 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় সভাপতিত্ব করতেছেন প্রিয় সহযোদ্ধা, এই 61 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান সফর। সঞ্চালনার দায়িত্বে আছেন শুক্কুর আলী সদস্য সচিব। এখানে আরো উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মনসুর খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিলন, যুগ্ম আহ্বায়ক। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুর্বল নেতৃত্ব। বলেন তো ভাই, দুর্বল নেতৃত্ব কেন বললাম? কেউ কি বলতে পারবেন? ভাই আপনি তো দাঁড়াই দিয়েছেন, বলেন দুর্বল নেতৃত্ব কেন? বলেন বলেন, বলতে পারবেন না, দাঁড়াই দিয়েছেন। বলেন, আপনি বলেন, দাঁড়াই দিয়েছেন, বলেন। একষট্টি নম্বর ওয়ার্ড যুবদল মনে করেন যদি যে এলাকায় আমরা কর্মী সেবা করতেছি এরকম 2টা গলিও যদি অর্গানাইজ করা যায় তাহলেও এই সিচুয়েশনে এর চাইতে বেশি লোক হওয়ার কথা। দুঃখের বিষয় হয়নি। হয়নি কেন? তারা অর্গানাইজটা করতে পারে না। সেটার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই সভার প্রধান অতিথি, যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক, যে 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করতে 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 শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সর্বোচ্চ পদ, এই পদে অলঙ্কিত করেছেন প্রিয় সহযোদ্ধা খন্দকার এনামুল হক এনাম, আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। এই সভায় যে বিশেষ অতিথি তারও একই অবস্থা। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ছাত্র দলকে ঐক্যবদ্ধ করতে করতে এখানে এসে দাঁড়িয়েছেন বিচক্ষণ নেতৃত্ব তারেক রহমান সাহেব, যাকে এরকম কর্মী সভা করে করে ওয়ার্ড লেভেল থেকে, ইউনিট লেভেল থেকে তৃণমূলকে উজ্জীবিত করার জন্য, সুসংগঠিত করার জন্য পাঠিয়েছেন। সেই প্রিয় সহযোদ্ধা মেগাফার একই কাজ করার জন্য যাদেরকে পাঠিয়েছেন, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন, দপ্তরের দায়িত্বে মোহাম্মদ শাহজাহান। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, দলকে অনেক ফাঁকি দিয়েছেন, আর ফাঁকি দেওয়ার সুযোগ নেই। তাই তো তৃণমূলে ছুটে চলা, পার্টির নির্দেশনা আসলে ইউনিট লেভেলে কর্মী সভা করবো, ওয়ার্ড লেভেলে নয়, ওয়ার্ড লেভেলে করে যাচ্ছি, আবার করব আবার করব আবার করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্দেশনা দিলে যদি বলে গলিতে গলিতে কর্মী সভা করতে, সেখানেও করব, থানায় করব। যার সাথে নেতা কর্মী পাবো তাকেই নেতা বানাবো, যার সাথে নেতা কর্মী নাই তার ওই লবিং কর্মীর হ্যালো এই না মেনয়ন, ওই শেখর তো আমার লোক, ওই নাইম মাঝি আমার লোক, ওই রানা আমার লোক, ওই মধু আমার লোক, অপু আমার লোক, সৈকত পণ্ডিত আমার লোক। ভাই তুই তো আমার ভাই, একসাথে কথা চলছি, ওর একটু নেতা বানাই দে, ওই আমার ক্যান্ডিডেট। এগুলার কোনো সুযোগ নেই। খন্দকার নাম রবিউল ইসলাম নয়ন এই টেলিফোন ধরে না, মনে কষ্ট পাক আর বিষ খেয়ে মরে যাক, কিচ্ছু যায় আসে না। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব খন্দকার নাম রবিউল ইসলাম নয়নকে রাজপথ থেকে তুলে এনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দায়িত্ব দিয়েছেন, কারো টেলিফোনে নয়। তাই ওই টেলিফোনের আমাদের কোনো ভ্যালু নাই। প্রিয় সহযোদ্ধারা আমার, এই কথা বলার একটাই কারণ, সুসংগঠিত হন, ঐক্যবদ্ধ হন, কর্মীর কাছে ছুটে যান, কর্মী সংগ্রহ করুন, দলকে সংগঠিত করুন, শক্তিশালী করুন, তাহলেই আপনি নেতা, না হলে আপনি খেতা। আপনার এই দলে কোনো প্রয়োজন নাই।
ওই নেতারা যাওয়ার সময় হাত মিলাই মিলাই বলবেন ভাই আমি তো অমুক, ভাই আমি তো তমুক। ওইভাবে আমি চিনতে চাই না, আমরা চিনতে চাই না ভাই, বিরক্ত করবেন না। আমি আপনাকে রাজপথ থেকে তুলে আনতে চাই। প্রিয় সহযোগিতা ভাইরা আমার, আমাদের এই কর্মী সভা একটাই মেসেজ, আপনারা ঐক্যবদ্ধ হবেন, দলকে সুসংগঠিত করবেন, দলে কর্মী বাড়াবেন। আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেবেন না, আওয়ামী লীগের প্রেতাত্মাদের সাথে চলবেন না, নষ্ট হয়ে যাবেন। আওয়ামী লীগ একটা নষ্ট সংগঠনের নাম, আওয়ামী লীগ একটা জারজ সংগঠনের নাম, আওয়ামী লীগ একটা ধর্ষণ সংগঠনের নাম, আওয়ামী লীগ খুনিদের নাম। ওই দলের নেতা কর্মীদের সাথে কেউ চলবেন না, ওদেরকে কেউ আশ্রয় প্রশ্রয় দিবেন না। আমি শাহবাগের 21 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় বলেছিলাম, আওয়ামী লীগ খুব চতুর সংগঠন, কে যার সন্তান কে যার সন্তান না সেটা একমাত্র তার মা জানে। তবে আমি যখন 10 সালে মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম, তখন একটা সেমিনারে গেছিলাম, কিছু লোক কবিতা আবৃত্তি করত। তারা বলতো যে শেখ মুজিবুরের ইতিহাস নিয়ে ভারতের কোন উকিল টুকিল এই সেই ভংচাং পারিবারিক তকমা দিয়ে বলতো শেখ মুজিব নাকি জাতির সন্তান। ঠিক একই কায়দায় শেখ মুজিব একই কাজ করেছে, তার কাজের সাথে তার নামে যে তকমা দিয়েছে সেই তকমার পরিচয় আবৃত্তি করে শেখ মুজিব মাওলানা হামিদ খান ভাসানীকে গৃহবন্দীর মতো করে আওয়ামী লীগকে চিন্তায়, মুসলিম লীগকে চিন্তায় করে নিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে। সেই আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশের মানুষের মাইন্ড নিয়ে খেলা করত, বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করত। বাংলাদেশের জনগণ যখন পাকিস্তানের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে লুকেরা দাঁড়াইতে চাইল, তখন শেখ মুজিব স্বেচ্ছায় কারাবরণ করে পাকিস্তানে গিয়ে তার নেতা কর্মীদেরকে দিয়ে বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে। আপনারা ভাই বলেন তো, আমরা যে শেখ মুজিব করছি, এই যে বাংলাদেশের মানুষকে যে মিথ্যা বোঝানো হয়েছে, 17 বছর যাবৎ শেখ মুজিব শুনতে শুনতে মানুষের কান ঝাড়াপাড়া হয়ে গেছে। এই শেখ মুজিবুরের পরিবার থেকে 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এরকম কারো নাম আপনারা জানেন? জানেন ভাই? জিয়া পরিবারের কথা জানেন? আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশরীরে নিজ কণ্ঠে কালুরঘাট বেতারকন্ড থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে করে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছিলেন। আমরা গর্ব করি। আমি এই দলের একজন কর্মী হতে পেরে, আমি ধানের শীষের পক্ষের একজন শক্তি হতে পেরে নিজেকে গর্ববোধ করি যে আমি বাংলাদেশের সঠিক নাগরিক। আর আওয়ামী লীগ যারা করেছে তারা বাংলাদেশের বিপক্ষের শক্তি। বিপক্ষের শক্তিতে দেখবেন কিছুদিনের মিলতার হয়ে গেছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, তাই সকলকে একটা কথা বলি, আমার কাছে কোন মাধ্যমে গোয়েন্দা রিপোর্ট এসেছে 19 তারিখ বা 21 তারিখ, 2 তারিখের 1 তারিখ, এই যে ধর্ষকদের গডমাদার আমাদের মা বোনদেরকে যে তাদের ছাত্রলীগ যুবলীগদেরকে দিয়ে নিয়ে ধর্ষণ করেছে, আমাদের নেতা কর্মীদেরকে যারা নির্বিচারে হত্যা করেছে, গুলি করেছে, তাদেরকে তো আপনারা জনগণ পাছায় লাথি মেরে ভারতে পাঠিয়ে দিয়েছেন। সেটাকে আবার বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্য 29 তারিখ ভার্চুয়ালি মিটিং করবে এবং সোশ্যাল মিডিয়াতে আসতে পারে আওয়ামী লীগের পেজে। আপনারা কি এলাকায় কোনো আওয়ামী লীগ দেখেন? যদি দেখেন ঠ্যাং হাত পা ভেঙে দেবেন, একদম কড়া নির্দেশনা। দেখার সাথে সাথে ঠ্যাং হাত পা ভেঙে দেবেন। আপনার সিনিয়র হোক, আপনার জুনিয়র হোক, আপনার সহযোদ্ধা ভাই হোক, যদি আওয়ামী লীগকে কেউ আশ্রয় প্রশ্রয় দেয়, সেই নেতাকে সেই মুহূর্ত থেকে প্রত্যাখ্যান করবেন। সে বিএনপির নয়, আওয়ামী লীগের দালাল।
প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, ঐক্যবদ্ধ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এই আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা, 5 আগস্ট স্বাধীনতার পরে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার 3 মাস থাকতে চেয়েছিল, 3 মাসের পরে নির্বাচন দিতে চেয়েছিল, নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠন করতে চেয়েছিল। তারা সেই লাইনে যাচ্ছে না, তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো নিজেকে ক্ষমতার লুবি হিসেবে এস্টাবলিশ করতে চাচ্ছে। আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ, পথে দিব। আমি এই সরকার সহ এই এলাকার পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান করতেছি, ভাই আপনারা যদি জনগণের শান্তি চান, বাংলাদেশের শান্তি চান, জনগণকে যদি আইন হাতে তুলে নিতে বাধ্য না করেন, তাহলে অবিলম্বে এলাকার ভিতরে যত আওয়ামী লীগের প্রেতাত্মারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন, না হলে কিন্তু আমরা ছাড় দেব না, কোনোভাবেই ছাড় দেব না। সকলে ঐক্যবদ্ধ হবেন, দলকে সুসংগঠিত করবেন, জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করবেন। এই ওয়ার্ড যুবদলের কর্মী সভা আবার হবে, ইউনিট যুবদলের কর্মী সভাও হতে পারে, থানা যুবদলের কর্মী সভাও হতে পারে। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এই ওয়ার্ড যুবদলের এই যে সুপার 5-এর নেতৃবৃন্দর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, কমিটি ভেঙে যাওয়ার আগে নেতা কর্মীদের কাছে চলে যান, গলিতে গলিতে পাড়া মহল্লায় যে ভালো ভালো সব ছেলেদেরকে সংগ্রহ করুন, না হলে কমিটি ভেঙে দেওয়ার পরে রাস্তায় ফ্যা ফ্যা করে হাঁটবেন। ঐক্যবদ্ধ হন, না হলে কোনো উপায় নেই। খন্দকারের নাম রবিউল ইসলাম নয়ন, আবার বলতেছি, কোন টেলিফোনের 2 পয়সার দাম দেয় না। 2 পয়সা তো অনেক পরের ব্যাপার, 2 আনারও দাম দেয় না। আমরা শুধু তারেক রহমান সাহেবের নেতৃত্বই মানি, আর কোন ফোন মানি না। ঐক্যবদ্ধ হন। ধানের শীষের স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করব। ধানের শীষের স্লোগান নিয়ে রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে খুব তাড়াতাড়ি ঢুকতে হবে। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। ওই যে ওইদিকে 10-12 বছর বয়সের ছেলেদেরকে দেখা যাচ্ছে, একটু দাঁড়াও তো ভাই, দাঁড়াও, তোমার সামনেও দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও। তোমরা তো 17 বছরের আগে কিছু বুঝতা না, বুঝতা? 17 বছর আগে, এই 17 বছরে যেগুলো শুনেছ সেগুলো ম্যাক্সিমাম মিথ্যা। তোমাদের নেতাকে জানো? জানো? বলো তো কে? এই পাশে দাঁড়াও, এই পাশে 25 বছরের নিচে যারা আছে দাঁড়াও ভাই, 25 বছর বয়সের নিচে যারা আছে দাঁড়াও, এই পাশে দাঁড়াও। তোমাদের নেতাকে জানো? বাংলাদেশের গণতন্ত্রের নেতাকে জানো? বাংলাদেশকে 17 বছরের জালিমদের হাত থেকে রক্ষা করেছে কে জানো? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে, যুদ্ধ করে, লড়াই করে, ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে স্বাধীন করেছি। তোমরাই তার অংশীদার। তোমাদেরকে জানতে হবে বাংলাদেশের পক্ষের শক্তিকে, বাংলাদেশের বিরোধী শক্তিকে। বাংলাদেশের পক্ষের শক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তি। আর বাংলাদেশের বিপক্ষের শক্তি আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, যারা বাংলাদেশকে ধ্বংস করে দিতে চেয়েছে। তোমাদের বজ্রকণ্ঠে শুনতে চাই, তোমাদের নেতাকে জোর দিয়ে বলো, তোমাদের নেতাকে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। এই কোন মার্কা আছে? এই বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক কোন মার্কা আছে? আন্দোলন সংগ্রামকে বেগমান করেছে কোন মার্কা আছে? গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করেছে কোন মার্কা আছে? ওই বড় তো সেই মার্কা, উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, মা বোনদের মার্কা, জনগণের মার্কা, মুরব্বী কাকার মার্কা, যুবক ভাইদের মার্কা, খালেদা জিয়ার মার্কা, এই যে মা বোনদের মার্কা,
তারেক রহমানের মার্কা মা বোনদের বলে চাই, ধানের শীষে ভোট চাই, মা বোনদের বলে চাই, ধানের শীষে ভোট চাই। ভোট দেবো ভাই কোনখানে, ভোট দেবো ভাই কোনখানে, ভোট দেবো ভাই কোনখানে, বজ্রকণ্ঠে বলতে হবে ভোট দেবো ভাই কোনখানে, ভোট দেবো ভাই কোনখানে। উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, বাংলাদেশের মার্কা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 61 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ। বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় অভিভাবক, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গণতন্ত্রের অহংকার, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান।